ওই দিন কিছু চিকেন ব্রেস্ট গ্রিল করছিলাম, আমার হাজব্যান্ড অনেক পছন্দ করছে, তো ওইটাই আবারও আজকে করতেছি। আম্মুর বাসায় যাব ওইগুলো নিয়ে। প্রথম রোজাগুলো তো একা একা বাসায় করলাম, তো আজকে আম্মু বললো যে ইফতার সবার সাথে করার জন্য আম্মুর বাসায়। আপনারা হয়তো অনেকেই জানেন না, আমার হাজব্যান্ড আর আমি এখন আলাদা একটা বাসা নিছি। মানে হচ্ছে আমার হাজব্যান্ড তো বাংলাদেশে ছিল আর ও আসছে কয়েক মাস হলো। তো ও আসার পর আমরা কয়েক মাস আমার আম্মু আব্বুর সাথেই ছিলাম একই বাসায়, বাট পরে হচ্ছে আমি আরও এখন 2 মাস হলো আমরা আলাদা বাসা নিয়েছি। আমার জন্মের পর এই ফার্স্ট হচ্ছে আমি আমার আব্বু আম্মুকে ছেড়ে আলাদা সংসারে আলাদা বাসায় থাকতেছি। সো এটা হচ্ছে নতুন একটা শুরু আমাদের জীবনের, আমার এবং আমার হাজব্যান্ডের। আমি মনে করি যে আলাদা থাকা হচ্ছে সব থেকে বেস্ট ডিসিশন, বিকজ এটাতে আসলে সম্পর্ক ভালো থাকে, সব দিকের একটা সম্মান থাকে। চিকেনটা রেডি করে আমি এখানে নামাজটা শেষ করলাম জোহরের, তারপরে আমি রেডি হয়ে নিব আম্মুর বাসায় যাওয়ার উদ্দেশ্যে, বিকজ আমার কোনো রান্না বান্না নাই, আর ওখানে যে আম্মুকে একটু হেল্প করব কারণ আন্টিরা আসবে, তাই আমি আগে আগেই চলে যাবো আম্মুর ওখানে। নামাজটা শেষ করে নিলাম, এখন আমি একটু টুকটাক রুমটা গুছাবো, কারণ আসলে বাইরে থেকে এসে বাসায় যদি অগোছালো দেখি তাহলে আর ভালো লাগে না। তাই এমনিতেও আমি আমার ঘর একদম অগোছালো দেখতে পারি না, আমার মুডই ঠিক থাকে না। সো এখানে আমি আমার বেডটা গুছাই নিচ্ছি। আমার বাসার অবস্থা এখনও পুরোপুরি আমি গুছাই নাই, যেটাই করি তারপরও মনে হয় যে এটা কমতি। আসলে সংসার যতই গুছাই ততই মনে হয় যে এটা করলে আরেকটু সুন্দর হতো, এটা করলে আরেকটু সুন্দর হতো। তো এটা আসলে সময়ের ব্যাপার, সময়ে আস্তে আস্তে করে আমি সবকিছু মন মতো করে সাজাবো। এখন মনে হয় যে নিজের জন্য কিছু কেনার থেকে ঘরের জিনিস কিনতে বেশি ভালো লাগে। রেডি হয়ে নিচ্ছিলাম, আর চুলের অবস্থা দেখেন কি অবস্থা করছে, চুল ছোট করে। আর চুল কাটতে হয়েছে বিকজ আমার চুলের নিচের সাইড পুরা কালারে আমার চুল এত ড্যামেজ হয়ে গেছে যে আমি মানে আর পারতেছিলাম না নিতে। তো ভাবলাম যে একদম কালার পর্যন্ত চুল কেটে ফেলবো, বাট পুরোপুরি আমি কাটতে পারি নাই। আরও চুল দেখেন কালার ছিল, অতটুকু কাটতে গেলে আমার একদম আরও ছোট করে ফেলতে হতো। যতটুকু পারছি ফেলে দিছি কালারের চুল। আমি তো রেডি, আর এখানে আম্মুর যে বাটিগুলো ছিল সেগুলো সব প্যাক করে নিলাম। আর এখানে যেটা ম্যারিনেট করে রাখলাম চিকেন, সেটা বের করে নিচ্ছি। টানা কয়েকদিন বৃষ্টির পর ওয়েদারটাও খুব সুন্দর ছিল। আর আমি এখানে রেডি হয়ে বসেছিলাম, আমার ভাইয়ের জন্য ওয়েট করতেছিলাম। আমার ভাই আমাকে পিক করবে ওর গাড়ি নিয়ে। টাইমটা আমার সব থেকে ফেভারিট একটা টাইম ইউকেতে। এই টাইমে হচ্ছে চেরি ব্লসম স্টার্ট হয় আস্তে আস্তে। মার্চ আর এপ্রিলে এই 2 মাস চেরি ব্লসম দেখা যায় রাস্তার আশেপাশে, এত সুন্দর লাগে দেখতে। আমার বাসা থেকে আম্মুর বাসা গাড়িতে 5-6 মিনিটের মতো লাগে। সো খুব তাড়াতাড়ি আম্মুর বাসায় পৌঁছায় গেলাম। এখন হচ্ছে আমার ভাই আমাকে ড্রপ করে ওর কাজে চলে যাবে, আর আমি আম্মুর বাসায় আম্মুকে হেল্প করা স্টার্ট করবো, বিকজ আন্টিরা আসতেছে, ইফতার বানাতে হবে। এসে দেখি আম্মু বাসায় নাই, আম্মু জবে গেছে। তো আমি একটু ঘোরাঘুরি করতেছিলাম, আর ওয়েদারটা ভালো ছিল, দেখলাম গার্ডেনে এত শান্তি লাগতেছিল। তারপর আস্তে আস্তে ইফতার বানানো স্টার্ট করে দিলাম, যদিও আম্মু বাসায় তখনও আসে নাই, বাট আমি আর দাদু মিলে একসাথে ইফতার রেডি করা স্টার্ট করে দিলাম। আজকে ইফতারের সব ভাজা পোড়া আইটেমই হবে, আর এটা হচ্ছে চিকেন কিমা দিয়ে করা, আমার দাদু বানাইছে, আর ডিম চপ বানানো হয়েছে, আর বেগুন পেঁয়াজ নর্মালি যা থাকে বুট এগুলো করা হবে। সো বেসিক্যালি এই কিমাটা বানানো হয়েছে, যেটা মাত্র আমি ভাজলাম। আর যেই চিকেনটা আমি ম্যারিনেট করে নিয়ে আসছিলাম সেটা এখন আমি ভাজছি। আপনাকে একদম হাইলাইট করে দিব।
আর আন্টিরা হচ্ছে আমাদের আগে যে বাসায় থাকতাম সেইখানে আমাদের পাশের বাসায় আমরা সবাই একসাথেই থাকতাম। তো সব হচ্ছে আমরা ফ্যামিলির মতো। আলহামদুলিল্লাহ আমাদের এই 4-5 ফ্যামিলি ভালো একটা বন্ডিং, আর এটা যাতে সবসময় একই রকম থাকে ইনশাল্লাহ। আর সব খারাপ ভালো সময় আমরা একজন একজনকে অনেক সাপোর্ট করার ট্রাই করি। আর আন্টি আঙ্কেলরা তো অনেক অনেক আদর করে, আর সবাই অনেক আমরা ক্লোজ। তো এই তো এখন ইফতার শেষ করে এখন আমরা হচ্ছে আমার ভাই আমাদেরকে বাসায় ড্রপ করে দিবে, আন্টিদের বাসায়, আর আমাকে আমার বাসায় ড্রপ করে দিবে। এই হচ্ছে আজকের ব্লগ। আশা করি সবার ভালো লেগেছে। আরও অনেক অনেক ব্লগ আছে, বাট এডিট করার টাইম পাই না আমি। তো এইটা আপলোড দিলাম, আরও অনেক ভিডিও আছে ইনশাল্লাহ আপলোড করব। সো সবাই ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আশা করি সবাই অনেক ভালো থাকেন এবং সুন্দর একটা রোজা এবং ঈদ পালন করতে পারেন।